গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াংয়ের এই জায়গার ব্যাপারে জেনে নিন। এই ডাউহিলে রয়েছে সুন্দর পাহাড়ি রাস্তা, অর্কিডের বাগান, পাহাড়ের মধ্যে ঘন অরণ্য এবং চা বাগান। কিন্তু এই ছোট্ট পাহাড়ি গ্রামটি পরিচিত এর মৃত্যুর রাস্তা, মুন্ডুহীন ভূত, ভুতুরে স্কুল এবং অগণিত বাস্তব ভুতুরে গল্পের জন্য। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে দার্জিলিং বেড়াতে যাননি এমন ভ্রমণপ্রেমী মানুষ খুবই কমই আছেন। কিন্তু আপনি কি পাহাড়ের সেই জায়গায় গেছেন যেখানে রয়েছে এমন কিছু গল্প যা শুনলে হয়তো আপনি শিউরে উঠতে পারেন? দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি হিল স্টেশন, যার নাম ডাউহিল। এই ডাউহিল হলো এমন একটি ভুতুরে জায়গা যেখানে অভাব নেই কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের এবং গল্পের। কার্শিয়াংয়ের ডাউহিলের নাম রয়েছে ভারতের ভুতুরে জায়গার তালিকায়। কার্শিয়াংয়ের এই ডাউহিল হলো ভারতের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি। ডাউহিল হলো এমন একটি সুন্দর পর্যটন কেন্দ্র যেখানে দিন হোক বা রাত কখনোই বন্ধ হয় না প্যারানর্মাল ক্রিয়াকলাপ। এখানে আসা পর্যটকেরা শুধু এই পাহাড়ি স্থানের সৌন্দর্য উপভোগ করতেই আসে না, তার সঙ্গে তারা এখানে আসে এর পেছনে থাকা রহস্যের গল্প শুনতে। ডাউহিল রোড এবং বন দপ্তরের মধ্যে অবস্থিত ভুতুরে রাস্তা। আপনি যদি একটুও ভুতুরে বিষয়ে ভয় পান তাহলে অবশ্যই এই জায়গাটি এড়িয়ে চলবেন। স্থানীয় কাঠুরেরা এই রাস্তায় অনেকবার সাক্ষী রয়েছে মুন্ডুহীন ভূতের। তাদের দাবি দেখা দিয়েই অদৃশ্য হয়ে যায় একটি ছেলের মুন্ডুহীন দেহ। এই রাস্তায় এক নয়, একাধিকবার ঘটেছে এই ঘটনা। এমনকি ধূসর পোশাক পরা মহিলা ভূতও রয়েছে সেখানে। পাহাড়ের মধ্যে এই অরণ্যগুলির আবহাওয়া এতটাই খারাপ যে দুর্ভাগ্যজনকভাবে এখানকার প্রত্যক্ষদর্শীরা হয় মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন অথবা শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আজ নয়, দীর্ঘ সময়কাল ধরে এই ডাউহিলের অরণ্যের মধ্যে ঘটে চলেছে অজস্র অস্বাভাবিক মৃত্যু। এরকম আরেকটি জায়গা হলো ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। ডাউহিলে ঘন অরণ্যের মধ্যে অবস্থিত 100 বছরের পুরনো ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতের ছুটিতে স্কুল বন্ধ থাকে। স্থানীয়রা উচ্চকণ্ঠে মানুষের আওয়াজ এবং পায়ের শব্দ শুনতে পান। হতে পারে এই ছোট্ট পাহাড়ি গ্রাম ভুতুরে, কিন্তু আপনি যদি অফবিট জায়গা ভালোবাসেন এবং আপনার যদি এই ভুতুরে গল্পে আগ্রহ থাকে তাহলে ঘুরে আসতেই পারেন কার্শিয়াংয়ে। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তীতে।